প্রিয় ফার্মাসিস্ট, বেটার হেলথ ইন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া সম্পর্কে জানব। অ্যাক্রিডিটেশন কি? ব্রিটিশ সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO এর সহায়তায় গুড ফার্মেসি প্র্যাকটিসকে বিবেচনায় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক 2016 সালে মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপের আদর্শমান ঠিক করা হয়েছে। যে সকল ওষুধের দোকানসমূহ মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপের আদর্শমান বজায় রেখে স্থাপিত ও পরিচালিত হয়, সে সকল দোকানসমূহকে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে সনদপত্র প্রদানের প্রক্রিয়াকে অ্যাক্রিডিটেশন বলা হয়। মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া। অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া মোট 6টি ধাপে সম্পূর্ণ হয়। 1. প্রি অ্যাসেসমেন্ট বা প্রাথমিক মূল্যায়ন। প্রাথমিক মূল্যায়নে ঔষধ দোকানসমূহ সশরীরে পরিদর্শনের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সংগ্রহ করা হয়: বৈধ ড্রাগ লাইসেন্স, গ্রেড C ফার্মেসি টেকনিশিয়ান সনদপত্র, ঔষধের দোকানের আয়তন এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর কিছু তথ্য। এখন আমরা প্রি অ্যাসেসমেন্টের কিছু ছবি দেখব। 2. উপযুক্ত ঔষধের দোকানসমূহ বাছাইকরণ। প্রাথমিক তথ্য সংগ্রহ করার পর প্রশিক্ষণ প্রদানের জন্য উপযুক্ত ঔষধের দোকানসমূহ বাছাই করা হয়। এ বাছাই প্রক্রিয়ায় যে সকল তথ্য যাচাই করা হয় তার মধ্যে রয়েছে বৈধ ড্রাগ লাইসেন্স, গ্রেড C ফার্মেসি টেকনিশিয়ান সনদপত্র, ন্যূনতম 120 বর্গফুট আয়তনের দোকান, অনলাইন প্রশিক্ষণ গ্রহণের জন্য স্মার্ট ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোন। মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপে উন্নীত হবার মানসিকতা। 3. প্রশিক্ষণ। সকল তথ্য যাচাই করার পর বাছাইকৃত ওষুধের দোকানে কর্মরত গ্রেড C ফার্মেসি টেকনিশিয়ানদের জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্বিক তত্ত্বাবধানে BHB MSH অনলাইন প্রশিক্ষণ আয়োজন করে। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশের প্রথিতযশা ফার্মাসিস্টবৃন্দ। 12 দিনব্যাপী প্রশিক্ষণে নিম্নোক্ত বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করা হয়: প্রাথমিক চিকিৎসা, ঔষধ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, ঔষধ ব্যবসায় আইন ও করণীয় বর্জনীয়, মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার সার্বিক দিক নির্দেশনা। এখন আমরা অনলাইন প্রশিক্ষণের কিছু ছবি দেখব। 4. পোস্ট অ্যাসেসমেন্ট বা প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর BHB MSH থেকে নিযুক্ত প্রতিনিধি ঔষধের দোকানসমূহ সশরীরে পরিদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ পরবর্তী তথ্য সংগ্রহ করেন। পোস্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে যাচাই করা হয় যে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে দোকানসমূহকে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপে উন্নীত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে কিনা। এ ধাপে যে সকল তথ্যসমূহ যাচাই করা হয় তার মধ্যে রয়েছে বৈধ ড্রাগ লাইসেন্স, গ্রেড C ফার্মেসি টেকনিশিয়ান সনদপত্র,
বিএইচবি এমএসএইচ থেকে প্রাপ্ত প্রশিক্ষণের সনদপত্র, ন্যূনতম 120 বর্গফুট আয়তনের দোকান, সঠিক সেলভিং ব্যবস্থা, তাপ সংবেদনশীল ঔষধ ব্যবস্থাপনা, সেবাগ্রহীদের কাউন্সেলিং স্থান, অ্যান্টিবায়োটিক ওষুধের সঠিক ব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ঔষধের সঠিক ব্যবস্থাপনা, সঠিক তাপমাত্রা পর্যবেক্ষণ। এখন আমরা পোস্ট অ্যাসেসমেন্টের কিছু ছবি দেখব। জয়েন্ট ভিজিট। পোস্ট অ্যাসেসমেন্ট সম্পন্ন হবার পর যে সকল ওষুধের দোকান মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপে উন্নীত হবার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে, সে সকল দোকানের তালিকা বিএইচবি প্রতিনিধি ঔষধ প্রশাসনের সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাকে প্রেরণ করেন। ঔষধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দোকানসমূহকে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ হিসেবে অ্যাক্রিডিটেশনের জন্য সশরীরে পরিদর্শন করে পোস্ট অ্যাসেসমেন্টে উল্লেখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এখন আমরা জয়েন্ট ভিজিটের কিছু ছবি দেখব। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ এমএসএইচ-এর বেটার হেলথ ইন বাংলাদেশ প্রজেক্টের ব্যবস্থাপনায় ঔষধ দোকানসমূহকে মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপ হিসাবে অ্যাক্রিডিটেশন প্রদান করার লক্ষ্যে দেশের 32টি জেলায় জয়েন্ট ভিজিট সম্পন্ন হয়েছে। অ্যাক্রিডিটেশন এবং সনদপত্র প্রদান। ঔষধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দোকান পর্যবেক্ষণ শেষে ঔষধ প্রশাসনের নির্দিষ্ট ফর্মে তথ্য লিপিবদ্ধ করেন এবং সন্তোষজনক দোকানসমূহকে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ হিসাবে অ্যাক্রিডিটেশন প্রদানের জন্য মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর মহোদয় বরাবর সুপারিশ প্রেরণ করেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্ধারিত ছকে মডেল ফার্মেসি এবং মডেল মেডিসিন শপের অ্যাক্রিডিটেশন সনদপত্র তৈরি করা হয় এবং মহাপরিচালক মহোদয় তাতে স্বাক্ষর করার মাধ্যমে অ্যাক্রিডিটেশন প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের স্বাক্ষরিত অ্যাক্রিডিটেশন সনদপত্র নির্দিষ্ট দোকানে পৌঁছে দেওয়া হয় এবং তা সংরক্ষণ করতে হয়। উল্লেখ্য যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা যে কোনো পর্যবেক্ষণে যদি মনে করেন যে মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপের মান বজায় রাখা হচ্ছে না, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা অ্যাক্রিডিটেশন বাতিল করতে পারেন। এখন আমরা স্ক্রিনে অ্যাক্রিডিটেশন প্রাপ্ত দোকানসমূহের উদ্বোধন ও সনদপত্র বিতরণের কিছু ছবি দেখব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মডেল ফার্মেসি বা মডেল মেডিসিন শপ এবং ঔষধ ব্যবসা সংক্রান্ত সকল তথ্য জানতে যুক্ত থাকুন বিএইচবি এমএসএইচ-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপে।